দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, অন্যদিকে উত্তাল সাগর, এর মাঝে লাখো দর্শনার্থী এবং পুণ্যার্থীর অংশগ্রহণ সম্পন্ন হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসবের নিরঞ্জন প্রক্রিয়া। দুপুর 1টা থেকে নগরের বিভিন্ন স্থান থেকে প্রতিটি মাহে ট্রাকগুলো আসতে শুরু করে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এরপর শুরু হয় নিরঞ্জন প্রক্রিয়া। একদিকে ঢোলের বাজনা এবং নেচে গিয়ে মা দুর্গাকে বিদায় দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। হিন্দু শাস্ত্র মতে এবার মর্তলে মা দুর্গা এসেছিলেন হাতিতে চড়ে আর ফিরে গেলেন দোলায়। এর মাঝে রেখে গেলেন 4 দিনের স্মৃতি। এখানে আসে অনেক ভালো, অনেক দর্শনার্থী, অনেক প্রতিমা, অনেক মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন হচ্ছে আজকে। এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত। অনেক কষ্ট লাগতেছে মার জন্য, পূজা আস্তে আস্তে বলে চলে যাচ্ছে, আবার আসছে বছর আবার হবে 1 বছরের অপেক্ষা। বিশেষ করে চট্টগ্রামে এবার 13,000-এর বেশি পূজা মণ্ডপে এই দুর্গা পূজা সম্পন্ন হয়েছে। 3 স্তরের নিরাপত্তা বলা ছিল পুরো নগর জুড়ে। 3 স্তরের নিরাপত্তা আমরা 3 পর্যায়ে ছিল, পূজা শুরু হওয়ার আগে এবং পূজা চলাকালীন এবং আজকে বিসর্জনের দিন। সিভিলে, ট্রাফিকের, ইউনিফর্ম পুলিশ এবং অন্যান্য যে আমাদের গোয়েন্দা নজরদারি সব ব্যবস্থা আমাদের আছে। 4 দিন ব্যাপী উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হওয়ার পর নিরঞ্জন প্রক্রিয়া নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা। বিশেষ করেছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং এই নিরঞ্জন প্রক্রিয়ায় নির্বিঘ্ন করতে ছিল বাংলাদেশ সেনাবাহিনী, ছিল নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন সহ সরকারি উন্নয়ন সংস্থাগুলো। লাখো লোকের উপস্থিতি ছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে। একদিকে ওয়েস্ট পয়েন্ট, পতেঙ্গা সমুদ্র সৈকত, চরপাড়া হয়ে পৌঁছে গেছে রানী রাসমণি ঘাট। তবে শেষ পর্যন্ত দুর্গাপূজার মতোই নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে এই প্রতিমা বিরঞ্জন। 4 দিন আগে মা দুর্গা মর্তে এসেছিলেন হাতিতে চড়ে, ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা। ফিরে গেলেন দোলায়। বলা হয়ে থাকে দোলায় চলে যাওয়া মানে বড় কিংবা খারাপ কিছু। তবে দর্শনার্থীরা আশা করছেন মা দুর্গা খারাপ কিছু করবে না, সবকিছু হবে দেশের মঙ্গলে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সমসংবাদ।